নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে 2-0 গোলে এগিয়ে থেকেও 3-2 ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে শক্তিশালী চায়নার বিপক্ষে লড়াইয়ের আগে অনুশীলনে ব্যস্ত সময় পার করেছে অর্পিতা সাগরিকারা। গরম ও আর্দ্র আবহাওয়া সত্ত্বেও হেড কোচ পিটার বাটলার খেলোয়াড়দের নিয়ে প্রায় 75 মিনিটের একটি ইন্টেন্সিভ ট্রেনিং পরিচালনা করেন। সেশনে ছিল স্ট্রাকচার্ড ওয়ার্ম আপ, পাসিং ড্রিল এবং ম্যাচ পরিস্থিতি ভিত্তিক একটি প্রতিযোগিতামূলক ইন্ট্রা স্কোয়াড প্র্যাকটিস ম্যাচ। দরে বড় ধরনের কোনো ইনজুরি নেই, ছোটখাটো দু একটা সমস্যা ছাড়া আজকে মোটামুটি সবাই ট্রেনিং করেছে, পুরো 23 জনের স্কোয়াডই ট্রেনিং করেছে। গত ম্যাচে যে ভুলভ্রান্তিগুলো ছিল, ট্যাকটিক্যালি যেই প্রবলেমগুলো আমরা ফেস করেছি, মেয়েরা যে ভুলগুলো করেছে, কোচ আসলে স্পেশালি আজকে ওই ভুলগুলো কিভাবে শুধরানো যায়, ভুলের পরিমাণ কিভাবে কমিয়ে আনা যায়, ওগুলো নিয়ে কাজ করেছে। গত ম্যাচে চিহ্নিত কিছু দুর্বল দিক নিয়ে কোচিং স্টাফ খেলোয়াড়দের সাথে আলাদাভাবে কাজ করেছেন। অনুশীলনের শেষ অংশে সেট পিস নিয়ে ট্রেনিং করানো হয়, যেখানে ছিল আক্রমণ ও রক্ষণ দুই দিক থেকেই বিভিন্ন পরিস্থিতি নিয়ে ড্রিল। চায়না তারা ওয়ার্ল্ড ফুটবল অনেক ভালো অবস্থান করছে, তাদের এগেনস্টে আমরা খেলবো। সো আমরা ডিফেন্ডিং শেপ, আমাদের সেট পিসগুলো নিয়ে কাজ করেছি, যাতে আমরা এই সেট পিসে বা ডিফেন্সের সিলি কোনো মিস্টেকে যেন আর গোল কনসিড না করি, আমরা ওইটার উপরই জোর দিচ্ছি বেশি। সেশন শেষে কোচ পিটার বাটলার মাঠেই খেলোয়াড়দের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করেন। গত ম্যাচে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরে চীনের বিপক্ষে ম্যাচের জন্য প্রয়োজনীয় কৌশলগত নির্দেশনা দেন তিনি। চীনের বিপক্ষে নিজেদের সেরা খেলা খেলতে আত্মবিশ্বাসী অধিনায়ক অর্পিতা। কোচ আমাদের পজিশন শেপ যেগুলো ভুল ছিল সেগুলো নিয়ে কাজ করাইছে, ফিনিশিং প্রবলেম ছিল আমাদের, সেগুলো নিয়ে কাজ করাইছে। চায়না টিম মোটামুটি ভালো, তো আমরা তাদের সাথে ফাইট করব এবং আমরা রেডি তাদের সাথে ফাইট করার জন্য। চ্যালেঞ্জটা কঠিন, তবুও স্বপ্ন শক্তিশালী চীনকে হারিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে চায় দামাল কন্যারা। ফারহান ইহসান, এখন।